বুখারী শরীফের 3470 নম্বর হাদিস। এই হাদিসের বর্ণনাকারী হলেন হযরতে আবু সাঈদ খুদরি রাদিয়াল্লাহু তাআলা عن أبي سعيد الخدري رضي الله تعالى عنه قال إن نبي الله صلى الله عليه وسلم يقول كان رجل من قبلكم من بني إسرائيل أنه قتل 99 نفسا। বনি ইসরাইলের একটা যুবক ছিল, একটা লোক ছিল, যেই লোকটা তার জিন্দেগিতে 99টা মানুষকে হত্যা করেছিল। 99টা মানুষকে হত্যা করার পরে তার দিলের ভিতরে হঠাৎ করে অনুশোচনা আসলো, আল্লাহর ভয় চলে আসলো। সুবহানাল্লাহ বলেন। আল্লাহর ভয় চলে আসার পরে সে ওই জামানার যেই সমস্ত আহলে ইলম যারা আছে তাদেরকে জিজ্ঞাসা করলো যে আমি কোন জায়গায় গেলে আমার এত বড় পাপ থেকে আমি ক্ষমা পাইতে পারি, আমার এই 99টা হত্যাকাণ্ডের গুনাহ কি আল্লাহ রাব্বুল আলামিন মাফ করবেন নাকি? সুবহানাল্লাহ বলেন। আর একটু জোরে বলেন না সুবহানাল্লাহ। এটা বলার পরে ওই আহলে ইলমরা বলল, ঠিক আছে যাও তোমরা ওই খ্রিস্টানদের উপাসনালয়ে একজন বড় পাদ্রী আছে তার কাছে চলে যাও। তারা ছিল খ্রিস্টান আলেম। ওই পাদ্রীর কাছে চলে যাও, পাদ্রী তোমাকে যা বলবে তুমি সেই অনুযায়ী কাজ করবা। আল্লাহর নবী বলেন 99টা হত্যাকাণ্ড ঘটানেওয়ালা ব্যক্তিটা দৌড় দিল। যাওয়ার পরে ওই খ্রিস্টান পাদ্রীকে জিজ্ঞাসা করলো, পাদ্রী রে, আমি 99 জন মানুষকে হত্যা করেছি অন্যায়ভাবে, তোমার কাছে আমি জানতে চাই আমার এই 99টা হত্যা করার কারণে যে গুনাহ হয়েছে আমি যদি আল্লাহর কাছে তাওবা করি আল্লাহ আমাকে ক্ষমা করবেননি, মাফ করবেননি? ওই খ্রিস্টান পাদ্রী কয়, তুমি একটা দুইটা না এতগুলো মানুষে মারলা, আমার মনে হয় না আল্লাহ তোমারে মাফ করবে না। এটা বলার পরে ওই ব্যক্তিটা বড় রেগে গেল, রাইগা যায়া তার তরবারিটা বের করে খ্রিস্টান পাদ্রীরও মাইরা ফেলছে। নাউজুবিল্লাহ কন্যা। আপনাদের কাছে আমার প্রশ্ন, 99-এর পরে আরেকজন মারলো, মোট কয়জন হইল? 100 পুরা হয়ে গেল। 99টা থেকে মাপ পাওয়ার জন্য যায়া সেঞ্চুরি করে ফেললো, হত্যা করে ফেললো। এবার সে আরো চিন্তায় পড়ে গেল, আহারে গেলাম মাপ পাওয়ার জন্য, এখন তো দেখি পাপের বোঝাটা আরো ভারী হয়ে গেল। এবার সে তাওরাতের পাক্কা যে সমস্ত আলেমরা ছিল তাদের কাছে যাওয়ার পরে তাদেরকে বলল, আমাকে এমন লোকদের কথা বলে দাও যেখানে যাওয়ার পরে আমি আল্লাহর কাছ থেকে এই 100টা হত্যাকাণ্ডের গুনাহ থেকে মাফ করাইতে পারবো, তাওবা করলে আল্লাহ আমার তাওবাটা কবুল করবে, এমন লোকের ঠিকানা আমাকে দাও। এবার সবাই বলে দিল, ঠিক আছে, অমুক জায়গায় তাওরাতের বড় আলেমরা আছে, সেখানে ইবাদত করে, তুমি সেখানে চলে যাও এবং তারা যেভাবে বলে সেভাবে তুমি তাওবা করো, ইনশাআল্লাহ আল্লাহ অবশ্যই তোমার জিন্দেগীর সমস্ত গুনাহ মাফ করে দিবেন। বলেন সুবহানাল্লাহ। আর একটু জোরে বলেন না সুবহানাল্লাহ। আল্লাহর নবী বলেন, বনি ইসরাইলের লোকটা রওনা দিল ওই পাদ্রীদের এবং আলেমদের খানকার দিকে। যখন রওনা দেয়, রওনা দেওয়ার পরে যখন সে অর্ধেক চলে যায়, এমন সময়ে তার হায়াতটা শেষ হয়ে যায়। আল্লাহ মালাকুল মাউত হযরতে আজরাইলকে পাঠায় দেন। তার হায়াত শেষ হয়ে যাওয়ার পরে এবার দুই ধরনের ফেরেশতা আসলো, নেকের ফেরেশতা আসলো এবং বদের ফেরেশতা আসলো। অর্থাৎ নেককারদের জান যে সমস্ত ফেরেশতারা কবজ করে তারাও আসলো এবং গুনাহগারদের জান যে সমস্ত ফেরেশতারা কবজ করে তারাও আসলো। সুবহানাল্লাহ বলেন। এখনো কিন্তু সে তাওবা করতে পারে নাই, তাওবা করার জন্য যাচ্ছে, আল্লাহর দরবারে এখনো তাওবা করে নাই। আল্লাহর নবী বলেন, প্রতিমধ্যে এখন নেককারদের জান কবজকারী ফেরেশতারা বলে, সে যেহেতু আল্লাহর দরবারে তাওবা করার জন্য রওনা দিয়েছে, এইজন্য আমরা তাকে নেককারদের খাতায় তার নামটা উঠায়া তার জান আমরা নেককার ফেরেশতারা কবজ করব। বলেন সুবহানাল্লাহ। কিন্তু গুনাহগারদের জান যে সমস্ত ফেরেশতারা কবজ করে তারা ডাক দিয়া বলে, না না না,
এই লোকটা একটা দুইটা হত্যা করে নাই, 100 জন নিরপরাধ মানুষকে হত্যা করেছে। এর জানটা আমরা কবজ করব, তার ঠিকানা আল্লাহর জাহান্নাম হয়ে যাবে। এবার দুই দলের ফেরেশতারা তারা তুমুল ঝগড়ায় লিপ্ত হয়ে গেল। আল্লাহর নবী বলেন তাদের ঝগড়া নিরসন করার জন্য আল্লাহ রাব্বুল আলামিন আরেকজন ফেরেশতাকে মানুষের রূপ ধরে তাদের মাঝে পাঠিয়ে দিলেন। বলেন আল্লাহু আকবার। আরেকজন ফেরেশতা চলে আসলেন তাদের মাঝে, মীমাংসা করে দিবেন এই ব্যক্তিটার জানটা কি নেককারদের খাতায় কবজ হবে নাকি বদকারদের খাতায় কবজ হবে। মীমাংসা করে দেওয়ার জন্য ওই ফেরেশতাটা আসার পরে বুখারীর হাদিসে নবী বলেন আল্লাহর রাব্বুল আলামিন ওই ফেরেশতাকে মীমাংসা করে দেওয়ার জন্য বলে দিয়েছেন যে মাপ দিয়ে দেখো ওই ব্যক্তিটা কি নেককারদের খানকার কাছে নাকি তার বাড়ির কাছে, অর্থাৎ যেটা কাছে হবে যদি ওই নেককার আহলে ইলমদের খানকাটা তার বর্তমান জায়গা থেকে কাছে হয় তাহলে তার জানটা নেককারদের সাথে কবজ করে নাও। বলেন সুবহানাল্লাহ। আর যদি মাপ দিয়ে দেখো তার জায়গাটা যদি তার বাড়ির কাছ থেকে নিকটে হয় তাহলে তার জানটা বদকারদের সাথে তার জানটা কবজ করে ফেলো। এবার মাপ দেওয়া শুরু হইল। বুখারী শরীফের হাদিসে নবী বলেন ফেরেশতারা মাপ দেওয়ার পরে আল্লাহ রাব্বুল আলামিন কুদরতি ভাবে ওই ব্যক্তির জায়গাটা নেককারদের খানকার কাছে ঘনায়া দিলেন। বলেন আল্লাহু আকবার। ফেরেশতারা মাপ দিয়ে দেখে তার জায়গাটা ওই নেককারদের খানকার কাছে, যেই নেককারদের কাছে সে যায় আল্লাহর দরবারে তাওবা করবে। মুসলিমের রিওয়ায়াতে আল্লাহর নবী বলেন, তিরমিজির রিওয়ায়াতে আল্লাহর নবী বলেন ওই ব্যক্তিটা হামাগুড়ি দিয়া যখন মাপ দেওয়া হচ্ছিল তার বুকটা এগিয়ে দিয়ে নেককারদের খানকার দিকে 1 বিঘত আগায় গেছিল। সুবহানাল্লাহ। 1 বিঘত সে নেককারদের খানকার কাছে থাকার কারণে আল্লাহ রাব্বুল আলামিন অর্ডার দিলেন, ঘোষণা দিলেন ও আমার ফেরেশতারা তার জানটা আমার জান্নাতি বান্দাদের সাথে তোমরা কবজ করে নাও। জোরে বলেন আল্লাহু আকবার।